আত্মীয়স্বজন বা রক্তের সম্পর্ক ছাড়াও কিছু সম্পর্ক থাকে যেটা কিনা আমরা চলতে চলতে বা ছোট থেকে বড় হই যখন বিভিন্ন ধরনের মানুষের সাথে চলাফেরা করতে হতে কিছু কিছু মানুষ আছে এতটাই আপন হয়ে যায় মনে হবে কি যে রক্তের সম্পর্ক থেকে বেশি বা আত্মীয়স্বজনের মতোই তারা আমাদের আপনজন। তাদের বিপদ আপদে সবসময় সবাইকে মানে পাশে রাখে বা পাশে ডাকে। এমন কিছু মানুষ পড়ে যায় জীবনে যে আমরা একসাথে চলাফেরা করতে করতে তাদেরই আমাদের আপন মনে হয়। ওই যে মানুষ কথায় বলে না যে আপনের থেকে পর ভালো, পরে থেকে জঙ্গল ভালো। তো ওই পরগুলোই একসময় মনে হয় কাছের খুব মানুষ। দুঃখের সময় না থাকলেও প্রতিটা সুখের সময় দেখা যায় আমাদের ডাকে বা কাছে রাখে, সবসময়ই সব আনন্দের ভিতরে আমাদের সামিল করে। এটা খুব ভালো লাগে আমাদের কাছে। আমরাও যখন কিছু একটা করি বা কোথাও ঘুরতে যাই তখন একসাথে সবাই মিলেমিশে যাই। তেমনই কিছু পরিবার আছে আমাদের সাথে রক্তের সম্পর্ক নিয়ে কিন্তু মনে হবে যে একদমই আমরা একই পরিবারের মানুষ। এতটাই ভালোবাসা দেয় এবং ভালোবাসা পাই তাদের কাছ থেকে, ছোট হোক বড় হোক যাই হোক যেমনই হোক, অনেক স্নেহ করে আদর করে। আর কিছুদিন পর পরই আমাদেরকে ডাকে। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা সবাই রেডি হয়ে আমাদের বাসা থেকে চলে আসছি। এই যে আমাদের সাথে আরেক গ্রুপ দাঁড়িয়ে আছে, এই হলো একটা পরিবার। প্রায় অনেক বছর ধরে একসাথে আছি। কোথাও গেলে, কোথাও খাবার খেতে গেলে বা ঘুরতে গেলে কোনো ভালো মুহূর্তগুলো আমরা একসাথে কাটাই। এর মাঝে আমাদের কিন্তু রক্তের কোনো সম্পর্ক নেই, দূরের সম্পর্ক, কিন্তু মনে হবে একদম ভাই ভাই বা বোন বোন এমন একটা সম্পর্ক আমাদের মাঝে সৃষ্টি হয়েছে। প্রথমে বলে দিয়ে এই নদীটা কেউ চিনতে পেরেছেন কিনা, এটা হলো আমাদের পুরান ঢাকার বুড়িগঙ্গা নদী। একদম নামকরা একটা নদী, এটা সবাই চিনে, সচরাচর সবাই এটাকে জানে। তো আমরা যেহেতু পুরান ঢাকাতে থাকি, তো আমরা নদীর ওই পার বা কেরানীগঞ্জে গেলে সবসময় নদী পার হয়ে যেতে হয়। নদী দিয়ে পার হতে ভালো লাগে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল কি বলবো, বলার বাইরে। এই যে দেখেন সেই ভাইয়ের বাসায় চলে আসছি, যে ভাই আমাদের জন্য অপেক্ষা করছে রাস্তায় দাঁড়িয়ে। তো এই যে আরেক ভাই গাড়ি থেকে নামলো, এখন আমরা যাব এই ভাইয়ের বাসাতে। এই ভাইয়ের একটা খুব ভালো দিন আজকে। উনি বিশেষ একটা উপলক্ষে আমাদেরকে সবাইকে দাওয়াত করেছে, একটু ভালো মন্দ খাওয়াবে দাওয়াবে, তারপর একটু গল্পগুজব করবে। উনি খুব রসিক মানুষ, গল্প করতে খুব পছন্দ করে। আর যেই কারণে আমরা গিয়েছি আজকে, উনি একটা নতুন ফ্ল্যাটে উঠেছে, নিজে ফ্ল্যাট। সেই উপলক্ষে আমাদের ভালো মন্দ খাওয়ানো হয়নি, মিষ্টি খাওয়ানো হয়নি, তাই আমাদেরকে দাওয়াত দিয়েছে আমরা যেন যাই, তাদের সাথে গল্প করি। আর সেই সাথে অনেক কিছু আয়োজন করেছে ভাবি, রান্নাবান্না করেছে অনেক কষ্ট করে। আর সবসময়ই দেখা যায় ওনার ভালো কোনো দিন বা বিশেষ কোনো আয়োজন হলেই আমাদেরকে ডাকে, আমরা সবাই যাই। সেখানে গিয়ে গল্পগুজব করি, হাসি ঠাট্টা করি, খুব ভালো লাগে। ওই যে বললাম যে আপন না হলো মনে হয় কি আপনের মতো। আবার যখন আমরাও কোথাও যাই বা কোনো একসাথে ঘুরতে যাই, তখন ঠিক এইভাবেই আমরা সবাই আনন্দ মজা করি, খুব ভালো লাগে। তো আপনাদের এরকম কে কে আছে যে আপনার থেকে অনেক আপন মনে হয়? একসাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব কিছুই একসাথে, ব্যবসা বাণিজ্যটাও একসাথে, একই এলাকাতে সবাই কাজ করে। তো সেই দিক দিয়ে সম্পর্কটা খুব ভালো আমাদের মাঝে। ছোট বাবু নিয়ে ভাবি সারাদিন অনেক কষ্ট করেছে, আলহামদুলিল্লাহ অনেক কিছু আয়োজন করেছে আমাদের জন্য। ভাবিকে তো অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারপরে দেখা যায় ভাবি আর ভাই খুবই ভালো একজন মানুষ, মানে খুব মিশুক, গল্পগুজব করতে অনেক পছন্দ করে। এইদিকে রাত বাজে এখন 10টা, আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার নদী পার হয়ে বাড়িতে চলে যাব। খাবারগুলো যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও দারুণ হয়েছে, আলহামদুলিল্লাহ। মোটামুটি অনেক খাবারই খেয়েছি। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।